আজকে এই প্রতিবাদের অংশ হিসেবে রাস্তার উপরে তারা ধানের চারা লাগাচ্ছেন। জানাচ্ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর। আমার সাথে কথা উন্নয়ন, রাস্তাঘাটে ধান রোপণের উন্নয়ন, এই যে ভোগান্তি মানুষজনকে কথা দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের যারা ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী তারাও কিন্তু বারবার নাই কোনো কিছু না। একটা সিমেন্টের দোকানদার একটা দুইটা স্কুল মানুষ আইতে পারতেছে না, ছাত্র ছাত্রীরা এগুলি আইতে পারতেছে না, এত লঞ্চনা মানুষের। আমরা গাড়ি ঘোড়া চালাই যাই না, গাড়ি বাম্বার টাম্বার ভাঙে ফ্যাশনদার উল্লে মূল্যে গাড়ি উল্লে মূল্যে গিয়ে ফ্যাশনদার টুকু ভা আমার এই সমস্যা না। রাস্তা হইতেছে না, 2 বছর ধরে রাস্তার কোনো কাজ নাই। রাস্তার কত ফালায় আপনার এই মানুষ চলাচল করতে পারে না, এতে পারে না। এই পেক্কাদা থাকে, মানুষের চলাচল করা অনেক সমস্যা হয়। এই কারণে আমরা ধান লাগানি গেছি রাস্তা। আগেই ভালো ছিল আপনার রাস্তা, যেমন মানুষ যাইতে আসছে ইটের খাওয়া মহল হয়ে যাইতে আসছে মানুষ, ওখানে তো একবার মানুষ যাইতে পারে না, মানুষের খুব কষ্ট হইতেছে। রড মট নষ্ট হয়ে যাচ্ছে, মাটির তলে পড়তেছে রড মট, রডগুলি দিয়ে গাড়ি আটকায় রাখছে, মানুষ যাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে মানুষের। এটা ঠিক হয়ে যাচ্ছে না, অনেক ক্ষেত্রে মধ্যে ধান লাগাই দেয়, ধান বেচে আর এবারে রাস্তা ঠিক করাম, এছাড়া কিছু করাম না। 3 বছর ধরে আজকে রাস্তা দীর্ঘ 3 বছর ধরে ভালো রাস্তা ধরে আওলায় হয়ে গেছে তারা, কিন্তু এটা চলে গেছে নিট উড়ে নেয় তারা কি করতে কেনা যাবে। অনেক কন্ট্রাক্টর দেওয়াও নাই, কোনো এও নাই। এই যে একটা স্কুল আছে, স্কুলে ছাত্র মাত্র মানে পানির মধ্যে পড়ে, রিক্সা লইলে রিক্সা যাত্রী মানে পড়ে থাকে রিক্সাতে, একটা দোকানদার একটা মাল আনতে পারে না। মানে আমরা চাই যে এমপির কাছে আঙ্গর এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক করে দিক। আমাদের এই রাস্তাটা দীর্ঘ 2 বছর ধরে যাবত আমাদের ভালো রাস্তা ছিল। এই রাস্তাটা খুঁজা কন্ট্রাক্টরে রাস্তাটা নষ্ট করছে, নষ্ট করে আমাদের ব্যবসায়িক যারা আছে সবার ওই মালামাল আনা অনেক কষ্ট হয় না। কোনো ব্যবসায়িক কইতে না যে আমাদের ব্যবসা এখন বর্তমানে ভালো, 2 বছর যাবত এই ব্যবসাটা করে বাজে হাল করে দিছে এই রাস্তাটা। এই রাস্তা অনেক ফ্যাক্টরি আছে, মানুষের দুর্ভোগ যত আছে সব এই রাস্তার জন্য। মালামাল আনবার যায় তাহলে মহা রাস্তার মধ্যে আনাইতে হয়, ক্যারিং খরচ অনেক বেশি হয়ে যায়, এবং মালামাল আনলেও আমাদের দোকানে কোনো কাস্টমার আসতে পারে না এই রাস্তার জন্য। এই রাস্তাটা আসবে কিবা, মানুষ কোনো চলাফেরাই করতে পারে না এই রাস্তাটা। যারাও আসে তারা এই রাস্তা দেখে এরা পরে আবার চলে যায়। রাস্তাটা মাল নেবার গেলে যাতে ভাড়া বেশি লাগে, আমরা আনবার গেলে এই রাস্তাতে অনেক বেশি ক্যারিং খরচ হয়। কত মানুষ